হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে জেলা পরিষদের নিয়োগ শুরু হলো। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় যোগ্য। আর রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 18 তারিখ। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস রয়েছে, কোথা থেকে নোটিফিকেশন বার করা হয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো সবার আগে বলে দিই, তোমাদের এখানে আবেদন করার জন্য অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তার জন্য এই নোটিফিকেশনের সঙ্গেই একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় তোমরা বাই পোস্টে বা রেজিস্টার বাই কুরিয়ার বা বাই হ্যান্ডে গিয়ে সেন্ড করে আসতে পারো। তো দেখো তোমরা এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে। তো সবার আগে তোমাদের এখানে রিসেন্ট কালার ফটো তোমাদেরকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। অবশ্যই তার উপরে সেলফ অ্যাটাস্টেড করবে। তারপরে তোমাদের নাম দিয়ে দেবে ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম দিয়ে দেবে, গার্জেনের নাম এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাড্রেস দিয়ে দেবে, তো সেখানে পুলিশ স্টেশন পিনকোড দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে, ফোন নাম্বার দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের এইচএসের উপরে যা কোয়ালিফিকেশান রয়েছে, তোমরা কত নাম্বার পেয়েছিলে সেই পার্সেন্টেজ এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান মানে এইচএসের যেই তোমরা যে সার্টিফিকেট দিচ্ছ তার যে কি ডিটেলস আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে তো সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে। তারপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। তোমরা কোথাকার সিটিজেন সেটা তোমাদেরকে দিতে হবে। তো এখানে তোমাদের ইন্ডিয়া দিতে হবে। তারপরে তোমাদের এখানে ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করে দেবে। তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আর তোমরা এখানে যা যা ডকুমেন্টস যা তোমরা ডিটেলস দিচ্ছ সেই সব ডকুমেন্টসের কিন্তু ডকুমেন্টস অবশ্যই কিন্তু দিয়ে দেবে। সেটা জেরক্স করবে, জেরক্স করে অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তো দেখো ফর্ম ফিল আপ করার পরে তোমরা কোথায় সেন্ড করবে। জানুয়ারি মাসের 18 তারিখে বিকেল 5টার মধ্যে এখানে বলা হয়েছে তোমরা রেজিস্টার পোস্ট করতে পারো, স্পিড পোস্ট করতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমে সেন্ড করতে পারো। এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসেই কিন্তু তোমাদের এখানে সেন্ড করতে হবে। আর যদি তোমরা বাই হ্যান্ডে গিয়ে সেন্ড করতে চাও আর ড্রপ বক্সে গিয়ে অবশ্যই তোমাদেরকে ড্রপ করতে হবে যদি বাই হ্যান্ডে গিয়ে সেন্ড করতে চাও। তো এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু সেন্ড করতে হবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটা, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি এই অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কও কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবে। তো এবার দেখিয়ে দিই কোথা থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে অফিস অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফ থেকে। আর নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের 3 তারিখে। এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, পোস্টের নাম রয়েছে সাপোর্ট স্টাফ অফিস ম্যানেজমেন্ট। যেখানে বলা হয়েছে তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো আর ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারছো। মানে রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যদি এইচএস পাস করে থাকো আর যদি মিনিমাম 45% তোমাদের মার্কস থেকে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। আর কম্পিউটার নলেজ যদি তোমাদের থাকে তাহলে তোমরা আলাদা প্রেফারেন্স পেয়ে যাবে। আর এছাড়াও তোমাদের আলাদা প্রেফারেন্স দেওয়া হবে যদি তোমরা এখানে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটা যে কোনো গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা নন গভর্নমেন্ট সেক্টরে যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে পাবলিক হেলথ ম্যাটারের উপরে, তাহলে তোমরা এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। 35 বছর পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। আর যেখানে তোমাদের স্যালারি থাকছে দেখো, এখানে তোমাদের স্যালারি থাকবে টোটাল 19,000 টাকা। এখানে 8,000 রয়েছে, এখানে 11,000 রয়েছে। তোমাদের কিন্তু প্রথমে স্যালারি দেওয়া হবে 19,000 টাকা। যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, আনরিজার্ভ ক্যাটাগরিতে ইউআর ক্যাটাগরিতে রয়েছে একটা। মানে এখানে কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে যাদের বয়স 35 বছরের মধ্যে রয়েছে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে দেখো, তোমাদের এখানে প্রথমে
রিটেন টেস্ট হবে, তারপরে এখানে একটা ইন্টারভিউ করানো হবে। তো টোটাল 2টো স্টেজে তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে। রিটেন টেস্টে কী কী সাবজেক্ট থাকছে দেখো, বেঙ্গলি থাকছে যেটা তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে, 20 নম্বরের প্রশ্ন থাকবে, ইংলিশ থাকবে যেখানে 20 নম্বরের প্রশ্ন হবে, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 20 নম্বর, কম্পিউটার থাকবে, কম্পিউটারের থেকে এমএস অফিস থেকে তোমাদের প্রশ্নপত্র হবে যেখানে থাকবে 20 নম্বর। এইভাবে টোটাল তোমাদের পরীক্ষা হবে, 80 নম্বরের রিটেন টেস্ট হবে, তারপরে এখানে একটা ইন্টারভিউ করানো হবে যেখানে টোটাল 20 নম্বরের ইন্টারভিউ হবে। টোটাল এখানে তোমাদের 100 নম্বরের সিলেকশন প্রসেস থাকছে। এই 100 নম্বরের মধ্যেই কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি হবে। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে দেখো, তোমাদের যা যা ডকুমেন্টস আছে যেমন এজ প্রুফ সার্টিফিকেট যা আছে, তারপরে তোমাদের এখানে যা কোয়ালিফিকেশান সার্টিফিকেট রয়েছে, আইডেন্টি প্রুফ সার্টিফিকেট রয়েছে, সমস্ত সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেই সার্টিফিকেট, যদি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তো সেই সার্টিফিকেটগুলোকে তোমাদেরকে প্রথমে জেরক্স কপি করতে হবে, জেরক্স কপি করে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। আর বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অবশ্যই কিন্তু একটা সেলফ অ্যাড্রেস লেখা এনভেলপ তোমাদেরকে সেন্ড করতে হবে, আর যার মধ্যে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে কোন পোস্টের জন্য আবেদন করছো, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মেনশন করে দিতে হবে। আর তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই আবেদন করো। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, ভিডিওটাকে একটা লাইক করে দিও। এই ধরনের চাকরির আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই আমাদের পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।